সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, দেখুন, যে কোনো চ্যানেলে গিয়ে আপনি যদি তাকান তো চ্যানেল নেমের নিচে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটি আপনি দেখতে পান। যেমন আমার 3.85K সাবস্ক্রাইবার রয়েছে। অর্থাৎ এই যে সাবস্ক্রাইবার সংখ্যাগুলো আপনার চ্যানেলে যদি আপনি শো করাতে চান বা না চান সেটি সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করে। অর্থাৎ আপনি চাইলেই এটিকে হাইড করে রাখতে পারবেন অথবা চাইলে এটিকে শো করাতে পারবেন। যেমন আমার এই চ্যানেলে এই সাবস্ক্রাইবার সংখ্যাগুলো শো করছে। তো আমি যদি এখন একটা ভিডিও ওপেন করি, তো ভিডিওটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা নিচের দিকেও দেখতে পাবেন যে এই যে চ্যানেলের নামের নিচে আমার সাবস্ক্রাইবার সংখ্যাটি এখানে শো করছে। তো আমি যদি না চাই যে আমার সাবস্ক্রাইবার সংখ্যাগুলো এখানে শো করাবো না, হ্যাঁ, আমি যদি চাই যে আমার সাবস্ক্রাইবার সংখ্যাগুলো এখানে আমি শো করাবো না, তাহলে সেই কাজটি আমি অনায়াসেই করতে পারি। তো কিভাবে করতে পারি, তো চলুন আজকে আমরা সেটি দেখব। তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের চ্যানেল ইউটিউব স্টুডিওতে আসবেন। অর্থাৎ আপনার চ্যানেল থেকে আপনি এখান থেকে চ্যানেল লোগো থেকে ইউটিউব স্টুডিওতে আসবেন। ইউটিউব স্টুডিওতে আসার পরে এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস থেকে চ্যানেলে আসবেন। চ্যানেল থেকে অ্যাডভান্সড সেটিংস। হ্যাঁ, অ্যাডভান্সড সেটিংসে আসার পরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন এই যে সাবস্ক্রাইবার কাউন্ট। এই বক্সটিতে বর্তমানে আমার টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অর্থাৎ আমার সাবস্ক্রাইবার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমার চ্যানেলে শো করবে। চলুন দেখি যে আসলে সাবস্ক্রাইবার সংখ্যাটা শো করছে। তো এখন যদি এই টিক মার্কটিকে উঠিয়ে দিয়ে আমি জাস্ট সেভ করে দিই, দেখুন এখন আমি পেজটাকে একটু রিলোড দিই। আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার সংখ্যাটা। পেজটাকে রিলোড দিলে আপনারা দেখুন আর সাবস্ক্রাইবার যে সংখ্যাটা রয়েছে সেটিকে আর শো করছে না, অর্থাৎ আর সেটি দেখা যাবে না। আবার একটা ভিডিও ওপেন করে আমি দেখি, দেখুন একটু আগে দেখা যাচ্ছিল আমার চ্যানেল নেমের নিচে সাবস্ক্রাইবার যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর সেটিকে দেখা যাচ্ছে না। এভাবে চাইলেই আপনি এই সাবস্ক্রাইবার সংখ্যাটাকে হাইড করে রাখতে পারেন, আবার সেটিং করতে পারেন। তার জন্য আপনি আবার সেটিংস থেকে যাবেন, চ্যানেলে যাবেন, অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, নিচের দিকে আসবেন, এটাতে টিক মার্ক দিয়ে দিবেন, সেভ করে দেবেন। হ্যাঁ, আবার আমার পেজটাকে একটু রিলোড করে নিই, দেখুন এই যে সাবস্ক্রাইবার সংখ্যাটা এখানে শো করছে। তো এভাবে আপনি অনায়াসেই আপনার প্রয়োজন মতো আপনি আপনার ইচ্ছা যে আপনি সাবস্ক্রাইবার সংখ্যাটা শো করাতে চান কি চান না, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আপনার উপর নির্ভর করবে। তো এভাবে ইজিলি আপনি এই কাজটি করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।